ওমরে ফারুকের অন্তরে ভয় থাকার কারণে কাঁদতেছেন, ঈদের দিন জাহান্নামের ভয়, একমাত্র আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকার কারণে তার বয়ান বেশি লাগে না। আর আবু জাহিল্লার অন্তরে আল্লাহর ভয় নাই। নবীজি 13টা বছর বয়ান করিয়াও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত মর্যাদা। আমার নবী যুবকের দ্বারা শক্তিশালী হওয়ার ঘোষণা দিয়েছেন। হযরত আলী তার হাতে আসছেন কালেমাওয়ালা। নবী কলিজার কন্যাটারে আলীর কাছে দিয়া আলীরে জামাতা বানায় দিলেন, আর কলিজা দিয়া নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলীর ঘরে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এত দোয়া করলেন। আল্লাহ আলীকে এত জ্ঞান দান করেছেন যে জ্ঞানের সামনে ওমরও বলে, আলীর জ্ঞান যদি আজকে আমার কাছে না থাকতো আমি ওমর ধ্বংসের পথে চলে যাইতাম। লাউলা আলীউন লাহালাকা ওমর। ওই আলী বলেন, আমি একদিন কোথাও থেকে গিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, দেখি রহমতের নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আম্মা জানেরা একটু ভালো করে খেয়াল করে শুনেন, যুবকেরাও শুনো রে বাবা, বৃদ্ধ বাবাজিরাও শুনেন। হযরত আলী বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, রহমতের নবী বসে আছেন, অন্য অন্য সাহাবায়ে কেরামরাও বসে আছেন। একটা প্রশ্ন চলতেছে, জবাব চাইতেছে নবী, কেউ জবাব দেয় না। প্রশ্নটা হলো, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ঢুকলাম, বসে থাকলাম, কিছুক্ষণ পর দেখলাম কেউ জবাব দেয় না। আমার অন্তরে একটু দাগ আসলো, হঠাৎ করে একটা জবাব আসলো এভাবে যে, নবীর কলিজা ফাতেমা, আমি ফাতেমার কাছে জিজ্ঞাসা করলে মনে হয় জবাবটা পাইতে পারি। দৌড় বলবো। প্রশ্ন কি গেছে? প্রশ্ন কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? হযরত আলী বলেন, আমার ফাতেমা হয়তো জবাব দিতে পারবে। আমি দৌড়ায় যাই, নবীর কলিজা ফাতেমার থেকে জবাব নিব। হযরত আলী বের হয়ে গেলেন, দৌড়াইয়া ঘরের কিনারায় গিয়া দরজায় ধাক্কা দেয় না। ও নবীর আশিক, নবী ধরে ধরে সুন্নাত শিখায় গেছেন, ঘরে যদি ঢুকতে চাও নিয়ম কি? হযরত আলী ঘরের মধ্যে ধাক্কা না দিয়া ঘরে ঢোকার নিয়ম হলো আগে সালাম দাও। হযরত আলী দরজার সামনে গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি। হযরত ফাতেমা ভেতরে কাজে ব্যস্ত ছিলেন, সংসারের কাজে, কাজ বন্ধ, স্বামী আসছে, ওয়া আলাইকুমুস সালাম বলে দরজা খুলে দিছেন। আলী ভেতরে ঢুকলেন, ঘামটা মুছায় দিলেন, ফাতেমা খেদমতের জন্য দাঁড়ায় গেলেন। সব কাজ বন্ধ, এখন স্বামীর কাজ, এটা বড় খেদমত। আমগো আম্মা জানেরা কি করে, এতক্ষণ আম্মা জান শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিল, স্বামী এসে টের ভাইয়া হুদাও একটা কাজে গেছি গা, স্বামীর কোনো খেদমতের চিন্তাই নাই। স্বামী যদি বলে একটু পানি কি দেওয়া যাবে, নিয়ে খাও, ঠিক নি? হ্যাঁ, তো জোরে বলবেন। হায় 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 হায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে গেছেন, এখন আর কোনো কাজ হবে না। এবার হাল পুরসি জিজ্ঞাসা করেন, কেমন আছেন, কোথা থেকে আসছেন, খাইছেন নি কিছু, এত ঘাম কেন? রহমতের নবীর দরবার থেকে আসছি। আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু পেরেশানি দেখলাম। কি পেরেশানি? একটা প্রশ্ন করলেন, নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি, শ্রেষ্ঠ গুণের নাম কি? কেউ জবাব দেয় না। আমার অন্তর বলে, ফাতেমা তুমি পারবা। এবার বলে, আলী আপনি যদি দোয়া করেন, আমার আব্বা জানের নেক দোয়া থাকলে আমি জবাব দিতে পারবো। আম্মা জান এমন দোয়া পাইছেন,
মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এবার আল্লাহর রসুলের মেয়ে জবাব দিছেন, শুনবেন না আরেকটু দোয়ার দিয়ে আগায় যাব? নবীজি একটু মন খারাপ লাগলেই ফাতেমার বাড়ি গিয়ে হাজির। কোথাও যাইবে শেষে ফাতেমার বাড়ি যায়, এরপরে যায় বিদায় নিয়ে। আসবেন ফাতেমার ঘরে আগে আসেন, এরপরে অন্যদিকে যান। ওখানে আরো কলিজার দুইটা সন্তান আছে, হাসান হোসাইন। নামগুলো একটু ভালো করে বললেন। একজনের নাম রাজ্জাক। রাজ্জাক তো আল্লাহ, বান্দা কোনো রাজ্জাক না, বান্দা হলো আব্দুর রাজ্জাক। হ্যাঁ, সুন্দর করে নামগুলো বলবেন, বরকত হবে। নামের একটা বরকত আছে। অনেক মা বাবা আছে সন্তানের নামকে বাজে আঁকা বাঁকা করে ডাকে, উচিত না। মা বাবা ভালোভাবে ডাকবে তো অন্যেরাও ভালোভাবে ডাকবে। নামই তো নাই ভালো, ভালো নামই তো নাই, তো আর ভালো করে ডাকবে কি? নাম হলো হৃদয়, সাগর, নদী, পাহাড়, তুফান। সন্তানের নাম তুফান। হ্যাঁ, বৃষ্টি। হ্যাঁ, দুনিয়াতে ঠাডা ভরা নাম আর হয় না, খুঁজে এডিটে নিয়েছে। অথচ সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ইসলামের একটা নাম আছে, রহিমা, আব্দুর রহমান। বেঈমানের নাম আমগো রাখতে হবে? আমরা এতটাই দুর্বল কেন, এত ঠেকা কেন? আল্লাহর কোরআনে ইসলামের নামের অভাব, আফসোস। অথচ রসুল সহি হাদিসে বলেন, কিয়ামতের দিন শুধু নামের বরকতেও অনেকে জান্নাতে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইতেন নবী। আজকে আবু বকরকে ডাকেন। নবী সফর সঙ্গী খুব কাছে থাকতেন দুইজন, আবু বকর, ওমর, এরপরে লাগলে ওসমান, এরপরে আলী। বলবো? নবী এবার বলে, চলো আমরা একটু আমার ফাতেমার ঘরে যাই। আবু বকর সাথে, ওমর সাথে, ওসমান রাদিয়াল্লাহু আনহুম ঘরে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীকে নাস্তা দিছেন। মেহমান, আমার বাবা দু জাহানের সরদার, এক সুন্দর স্বর্ণের পেয়ালায় মধু কি দিছেন? মধু দিছেন, মধু নবীর সামনে রাখলেন। নবী নজর দিয়ে তাকায় দেখে সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে একটা চিকন কালো এভাবে পড়ে আছে। কি বলে না কেন? চুল। নবী দীর্ঘ টাইম তাকায় রইলেন। এবার নবী খোলাফায়ে রাশিদিনকে বলেন, আপনারা কিছু টের পাইছেন নি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, টের পাইছি। কি পাইছেন? সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে কি কথা হয় না, কালো চুল পাইছি। এই মা বোনেরা ভালো করে শুনেন, কালো চুল পেয়েছ। ওমর দেখছেন নি? কয় দেখলাম। ওসমান দেখছেন নি? কয় দেখলাম। একটা মন্তব্য করেন তো এর উপরে? আবু বকর কয়, আমি করি। রসুল বলেন, করেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভেতর একটা দিল আছে, দিল আছে না নাই? দিলটা হলো স্বর্ণের পেয়ালার মতো সুন্দর, আর এই কলবের ভিতরে ঈমানের নূর হলো মধুর মতো মিষ্টি। আর ঈমান অনুযায়ী আমল করা হলো চুলের মতো চিকন কঠিন। মন্তব্যটা কেমন হইল? কথা কয় না। এবার আবু বকর মন্তব্য করছে, ওমর কি বাদ যাবে? কথা কয় না। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি করব নি মন্তব্য? করেন। ওমর বলেন, রাষ্ট্র ক্ষমতাটা স্বর্ণের পেয়ালার মতো চমকদার, অনেক সুন্দর, এবং মানুষের হুকুম দিয়া পরিচালনা করাটা এটা মধুর মতো মিষ্টি, কিন্তু ইনসাফ ঠিক রাখা চুলের মতো কঠিন। কি রাষ্ট্র চালানো খুব মজা না? যে উঠে কয় আমার আব্বার, আর নামতাম না, এই চেয়ারের কোনো মেয়াদ নাই, কথা কয় না। এটা আমার ভাইয়ের বাপ দাদা, এই চেয়ার আর ছাড়বো না। এবার জনগণের কয় উডো আর বউ, এটা কত মজা, কয় মধুর মতো মজা। ওমর কয়
ইনসাফ ঠিক রাইখা বিচার চালানো এটা চুলের মতো কঠিন। ইনসাফ, অন্যায় করলে ছেলেরও যেই শাস্তি হবে অন্যের সেই শাস্তি হবে। ছেলে বলে ক্ষমার কোনো সুযোগ নাই। অন্যায়কে অন্যায় বলতে হবে, অপরাধীকে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় নিতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। ওমর যখন মন্তব্য করলেন কেমন হইল? কথা কয় না। পাশে বাকি আছে কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। কে সে উসমান? কে সে উসমান? নবী বলেন লিকুল্লি শাইইন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া বাদি লিকুল্লি নবিয়্যিন রফিকুন অফিল জান্নাতি অবাদি ফিল জান্নাতি ওসমানা। সমস্ত নবীদের একজন জান্নাতে বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। নবীজির কয় মেয়ে জানেননি? কথা কন, বলেন। কয় ছেলে? ছেলে নাই। আপনারা মেয়ে হইলে বেজার, ছেলে হইলে খুশি। বিষয় কি? একটা বাবাও কি ছেলে দিয়া আরামে আছে? রাত পোহাইলে ঘুম নষ্ট, রাতে ঘুম নাই, ছেলের যন্ত্রণা, এই সমস্যা ওই সমস্যা। অথচ ছেলে হইলে বাবা খুশি, মেয়ে হলে বেজার। আমার নবী বলেন আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। যে একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক। উসমান হলেন নবীর আরো আদরে। 2 জন মেয়েকে বিবাহ দিছেন নবীজি উসমানের হাতে। উসমান মন্তব্য করেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার হলো আল্লাহর দেওয়া ইলম। আল্লাহর দেওয়া ইলম, কোরআন হাদিসের ইলমে ওহী। আর এই ইলমটা অর্জন করা মধুর মতো মিষ্টি। মধুর মতো মিষ্টি, মধুর সাথে তুলনা দিলেন। আর ইলম অনুযায়ী আমল করা চুলের মতো বড় কঠিন। বাকি রইল কে? আলী। আলী করবে না? ইয়া রাসূলুল্লাহ আমাকে সুযোগ দিবেন নি? করেন। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা দেখা আমার মনে মন্তব্য আসলো, আমার ঘরে আপনারা মেহমান, আপনি মেহমান, আবু বকর মেহমান, ওমর মেহমান। মেহমান ঘরে আসাটা স্বর্ণের পেয়ালার মতো দামি চমকদার, আর মেহমানদারি করাইতে পারাটা মধুর মতো মজা। কিন্তু মেহমানের মনটা খুশি করা চুলের মতো কঠিন। জনমের মতো খাওয়াইছে, এরপরও কয় নুন বেশি হয়েছে। ঠিক নেই? আমারে ঠিক মতো দেয় নাই, অমুকটা তরকারির মধ্যে ঝাল বেশি। না না না, নবী বলেন খানার মধ্যে দোষ ত্রুটি তালাশ করিও না, প্রশংসা করো। আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়াইছেন। খুশি হইলে আর একবার খাওয়ার সুযোগ আছে না নাই? ভাইরা আমার, বাকি রয়েছে এবার পাশে কে? কথা হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আব্বা জান, এত সুন্দর একটা মজলিস, আপনি আমারে কত আদর করেন, আমি কি একটু শরীক হব না? মন্তব্য করে বলে করো মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করতেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে মনে রাখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মন্তব্য থেকে আমারও মন্তব্য আসছে ভিন্ন। বলে কি? বলে নারীদের জন্য লজ্জা, হায়া স্বর্ণের পেয়ালার মতো দামি চমৎকার, চেহারাটা হলো মধুর মতো মিষ্টি, বেগানার নজর থেকে বেঁচে থাকা চুলের মতো বড় কঠিন। বেগানার নজর থেকে চেহারাটাকে হেফাজতে রাখা সহজ না কঠিন? বড় কঠিন। একটা মানুষের চেহারাই হলো মূল আকর্ষণ, আর এটারে যদি খোলা রাখে
কি আর আকর্ষণ থাকে? আর আকর্ষণ থাকে না। এই জন্য বিবাহের পাত্রী দেখতে গেলে চেহারা দেখে না, এটা আকর্ষণ। আল্লাহ কুদরতি ভাবে এটাকে বানায় দিয়ে দিছেন, আকর্ষণ লাগে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করলেন, এর মধ্যে মজা লাগিয়ে গেছে, এত সুন্দর মজলিসটা, নবীজি যেখানে হাজির, খুব মজা হইতেছে। আল্লাহ রে জিব্রাইল কয়, আল্লাহ আমার একটু অনুমতি দিবেননি, আমি যাই। হ্যাঁ, আমার একটু মজা লাগে, আল্লাহ অনুমতি দিবেননি? জিব্রাইল কয় যাও। আল্লাহ কয় চলে যাও। জিব্রাইল রহমতের নবীর দরবারে এসে হাজির। সালাম। এত সুন্দর মজলিস দেখে নবী, আমি সইতে পারি না, আমি আসছি, আমাকে একটু অনুমতি দিবেননি, আমি একটা মন্তব্য করব। আল্লাহর নবীকে করেন। জিব্রাইল আমিন মন্তব্য করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথটা, আল্লাহর রাস্তাটা এই পেয়ালার মতো, স্বর্ণের মতো চমকদার। মাদ্রাসায় যাওয়াটার রাস্তা কত সুন্দর, মসজিদের রাস্তা কত সুন্দর, দিনের পথ কত সুন্দর, আর এই পথে খরচ করা এটা মধুর মতো মজা। আল্লাহর রাস্তায় খরচ যারা কইরা মজা পাইছে, এরা জীবন দিতে চায়, ঠিক নেই? টাকা পয়সা দেয়, জীবন দেয়, এতে মজা। রাসূলের একজন সাহাবিয়া, পুরুষ না নারী, একজন সাহাবিয়া, রহমতের নবী ঘোষণা করেছেন যুদ্ধের দামামা বেজেছে, তোমরা প্রস্তুতি নাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। সাহাবিয়া, তার স্বামী যুদ্ধের ময়দানে বহু আগেই চলে গেছে, শহীদ হয়ে গেছে। এখন তার কোলে একটা শিশু বাচ্চা ছাড়া আর কিছুই নাই। শিশু বাচ্চাটারে কোলে নিয়ে কাঁদে, ও আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে, নবী আমারে বোধহয় নিবে না, কিন্তু নবীর ডাকে আমি কেমনে সাড়া দেই? বাচ্চাটারে কোলে নিয়া সাহাবিয়া, নবীর সাহাবিয়া মহিলা নবীর দরবারে হাজির হইয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে অক্ষ করে দিলাম, আমার স্বামী তো আগেই চলে গেছেন, আমাকে নিলে তো খুশি, বাচ্চাটা দিয়ে দিলাম। রহমতের নবী বলেন, ও মা, তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে দিলে কি লাভ হবে? আল্লাহর বান্দি কাঁদে আর কয়, ও পয়গম্বর, বেঈমানের পক্ষ থেকে যখন তীর ধনুক আসবে, আমার বাচ্চাটারে ঢাল বানায় দিবেন, আর আমার বাচ্চার শরীরের মধ্যে দুশমনের তীরের আঘাতগুলো লাগবে, আমার এই আঘাতগুলো বাচ্চা সহ্য করবে, আর সাহাবী নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাহাদাতের বরকতে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাটা পেয়ালার মতো স্বচ্ছ, বড় বরকতময়, সুন্দর। খরচ করা হলো মধুর মতো মজা, কিন্তু এই রাস্তায় খরচ কইরা অহংকার মুক্ত হইয়া ঠিক থাকা বড় চুলের মতো কঠিন। মাদ্রাসার দান কইরা কয়, আমার নাম লেখো, আমি দানবী, আমারে চিনেননি, এই মাদ্রাসা আমি উড়াই দিছি, মসজিদ আমার, তুমি দিছো। আল্লাহ কিয়ামতে কানে দইরা কইব, দুনিয়ায় দিছো, দুনিয়ায় পেয়ে গেছো, আখিরাতে খালি যাও। আল্লাহ জিব্রাইলের ওহী নাজিল করে কয়, জিব্রাইল, তুমি গেলা, আমি আল্লাহরে বাদ রাইখা তোমাকে কি ভাল লাগেনি? আমারও অন্তর চাইতেছে, কুদরতি অন্তর, আমিও একটা রহমতের নবীর সাথে সাথে একটা মন্তব্য করি মধু দিয়া। এবার কয়, আল্লাহ করেন, ও জিব্রাইল, নবীরে জানায় দাও। আমিও মন্তব্য করে দিলাম, জান্নাত, মুমিনের স্থায়ী শান্তির ঠিকানাটা এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার, আর ওই জান্নাতের নেয়ামত গুলো হবে, জান্নাতের নেয়ামত গুলো হবে একমাত্র মধুর মতো মজা, কিন্তু জান্নাতে ঢুকতে গিয়া পুলসিরাত পার হওয়া চুলের মতো কঠিন। আল্লাহ মন্তব্য করে দিলেন, পুলসিরাত পার হওয়া বড় কঠিন।
রহমতের নবী বলেন, আমারটাও তো বাদ রয়ে গেল, আমিও মন্তব্য করে ফেললাম। আল্লাহর মারেফতটা হলো এটা চমকদার স্বর্ণের পেয়ালার মতো দামি, আর মারেফত অর্জন করা মধুর মতো মজা। কিন্তু আল্লাহর মারেফতের উপরে মজবুত হইয়া আল্লাহর মারেফতের রাস্তায় চলা হলো চুলের মতো কঠিন। আল্লাহর নবীও পুলসিরাতের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। ও নবীর উম্মতেরা, এলেম অর্জন করা সহজ, আমল করা বড় কঠিন। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से
तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्के मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। শান্তিপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি 8 সেপ্টেম্বর 2024, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার তাগিদে এই সুন্দর বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। দয়াময় আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই এলাকার জন্য এই মাহফিল আল্লাহর দেয়া বড় নিয়ামত, আপনাদের জন্য বড় রহমত। কারণ এই প্যান্ডেল এখন হাজারো লাখো ফেরেশতারা পুরাটা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত কাতারবন্দি হয়ে দাঁড়ানো। যতক্ষণ এই প্যান্ডেল থাকবে, বয়ান চলবে, ততক্ষণ আল্লাহ পাকের রহমত অনবরত অবতীর্ণ হতে থাকবে। একজনের আমল নামায় ভুলেও ফেরেশতারা একটা গুনাহ লিখবেন না। এখানে বসার পরে নিয়ত শুদ্ধ করে যদি বয়ান শুনেন, কোরআন হাদিসের ইলম অর্জনের নিয়তে,
একটা মাসআলাও যদি শিখতে পারেন তো 100 নফল রাকাত নামাজের থেকেও বেশি সওয়াব। অনেকগুলো দ্বীনের মাসআলা মাসাইল যদি শিখতে পারেন আমলের নিয়তে তো 1000 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব। নবীজি বলেন এক হাদিসের মধ্যে যে উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য যারা ঘর থেকে বের হয় প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তার একটা কাফেলা আল্লাহ দিয়ে দেন। যতক্ষণ আপনি এখানে থাকবেন ফেরেশতারা আপনার মাগফিরাত কামনা করবে তথা গুনাহ আল্লাহর কাছে মাপ চাবে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই প্যান্ডেলে যারা বসছে এরা কারা? আল্লাহ চিনেন না কারা, জানেন না। এরপরেও আল্লাহ ফেরেশতাদের থেকে জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন ওরা একসময় মানুষ বানানোর পক্ষে ছিল না। আল্লাহ বলেন ফেরেশতা তোমরাই বলো এরা কারা? বলে এরা আদম জাত। কেন আসছে এখানে? টাকা চায় না, বাড়ি গাড়ি না, কি চায়? জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আর কি চায়? আপনার মোলাকাত চায়। এরা আমার জান্নাত দেখছে? কয় দেখে নেই। যদি দেখতো তো পাগল হয়ে যেত। এই মানুষগুলো কি জাহান্নাম দেখছে কখনো? কয় না, দেখে নাই। যদি দেখতো তাহলে জীবন দিয়ে ভাগার চেষ্টা করত। আমি আল্লাহকে দেখছে? কয় দেখে নাই। যদি দেখতো তাহলে বুক ফেটে মেরে যাইত। আল্লাহ কয় ফেরেশতা যেই মানুষ বানাইতে নিষেধ করছিলা সেই মানুষ আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, গুনার ভয়ে, নেক আমলের আশায়, বসার বিছানা ভালো না, খানা দানা নাই, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, সব একাকার হয়ে আছে, নির্ভয় বসে আছে। দুনিয়ার টাকাওয়ালারা এরকম মানুষ জমাইতে চাইলে এমপি মন্ত্রীরা কত র্যাব লাগতো, ভয় কোন দিক থেকে গুলি আসে। আপনাদের কোনো ভয়? আলহামদুলিল্লাহ আমাদেরও কোনো ভয় নেই। কোন সরকার গেল আর কে আইলো এ চিন্তা আপনার আছে, আমাদের নেই। কি কোন আলেমের আছে? আমরা আগেও কোরআন হাদিসের কথা বলি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর বয়ান করি, জান্নাতের বয়ান করি, এখনো করব। যে আল্লাহ মানে না, রসুল মানে না, সে আমাদের বন্ধু না। ক্লিয়ার? আর আপনাদের কি? যে আপনাদেরকে টাকা পয়সা দেবে না সে আপনাদের বন্ধু না, যে দিবে সে বন্ধু। চাই সে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ও নিয়ে টেনশন নাই। আর আমগো যদি বাড়ি কইরা দিমু আগে জিজ্ঞাসা করি টাকা হালাল না হারাম। তোমার হারাম টাকার বাড়ি দরকার নাই, এক তুফানে 1 সেকেন্ডে বাড়ি ধ্বংস হয়ে যাবে। ওই বিল্ডিং লাগবে না, খেরের ঘর ভালো যেটা আজীবন থাকবে। এই ঠিকটা কাজে লাগাইলে তো জান্নাত রেডি। কাজে লাগাইতে পারছেন? পারলে তাহলে আওয়ামী লীগ গেল, এরপরও কেন মানুষের ঘুম হারাম, চাঁদাবাজি হয়, কেন ঘরে আগুন লাগে, কেন মারপিট হয়, কেন জুলুম হয়? বিষয় কি? আসমানের ফেরেশতারা মনে হয় এগুলো করতেছে নাই না। আল্লাহ জুলুম থেকে আমার দেশ, আমার জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন। গতকাল প্রথম বয়ান করেছিলাম ঢাকাতে ওমরা থেকে এসে, বলেছিলাম 2টা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে। মরার পরে না আগে? কয় অপরাধ? প্রথম অপরাধের নাম জুলুম। জুলুম করার পরে শাস্তি মরার আগে না পরে? টের পাননি কিছু? আপনারটাও হবে। আপনি যে ভাইয়ের সাথে জুলুম করছেন আপনারটাও হয়ে যাবে, টের পাইবেন না, মাইয়ের পাও ভাঙ্গে যাইব। আপনি বুঝতেও পারবেন না যে ভাইয়ের জুলুম করছো, এই জুলুমের বিচার শুরু। দোকানে আগুন লাগবে কেন? ওই যে জুলুম করছো কর্মচারীর সাথে, জুলুম করেছো মা বাবার সাথে,
জুলুম করেছো শিক্ষকের সাথে, এরকম ছাত্র আছে যারা শিক্ষকদের সাথে জুলুম করে। জুলুম 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহ শিরিকের জুলুম থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ কয়জন? খুব ভেবেচিন্তে বলেন, আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একটু দুর্বল, সেখানে গ্রামীণ ব্যাংকের সহযোগিতা লাগবে, এনজিও লাগবে, লোন উঠাইতে হবে। হ্যাঁ, তাহলে রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ। অমুক দল ক্ষমতায় থাকলে আমরা মরে যাব, অমুক দল আসলে বাঁচবো। হায়াত মৌতের মালিক দল না আল্লাহ। তে চাপাবাজি কেন করেন যে অমুক দল আসলে মরে যাব, অমুক দল না থাকলে আমরা বেঁচে থাকব? রিজিক দেওয়ার মালিক এককভাবে আল্লাহ, হায়াত দেওয়ার ক্ষেত্রে এককভাবে মালিককে, সম্মান দেওয়ার ক্ষেত্রে মালিক এক আল্লাহ, আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে মালিক কয় আল্লাহ? যেই এক আল্লাহ রিজিক দেন, নাকি আপনাদের ধারণা থাকলে বলতে পারেন যে না, রিজিক দেওয়ার ক্ষেত্রে অন্যেরও কিছু অংশ আছে, ছেলে কিছু দেয়। কেন? অনেকে বলে না, ছেলে যদি চাকরি না করতো না খাইয়া মরে যাইতাম, বলে না? না খাইয়া মরে যাওয়ার ক্ষমতা ছেলের হাতে, চাকরির হাতে, সার্টিফিকেটের হাতে। আমগো তো কোনো সার্টিফিকেট নাই। হাটহাজারীর হুজুর রাহিমাহুল্লাহ তাকে ধৈর্য বাইন্দে এরপরে সার্টিফিকেট বা সনদের স্বীকৃতি দিছিল। ওই সনদ কি আমগো টাকা দেয়? কথা বলেন, কিচ্ছু না। কই আমরা না খায় মরছি? পৃথিবীতে কোরআনওয়ালা ওলামায়ে কেরামের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও কেউ নাই। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। জীবন তো আছে আপনার, তবে আল্লাহর কাছে আজকে থেকে নতুন করে দোয়াটা করবেন। যারা বুঝেন নাই করেন, আজকে থেকে করিয়েন। আল্লাহ, সম্মানের জীবন চাই। কি সম্মান? কি জীবন? দ্বিতীয় পাশাপাশি বলবেন, আল্লাহ, সম্মানের রিজিক চাই। কানে থাপ্পড় দিয়া রিজিক দিবে, ভাত দিবে, ওই ভাত চাই না। জেলখানায় ঢুকায় 2টা রুটি দিবে, সে রুটি চাই না। আমার ছেলেকে হাত করা লাগায় এরপরে আমাকে খানা দিবে, মিষ্টি খাওয়াবে। জেলখানায় রিমান্ডের মার দিয়া আবার নাস্তার প্লেটে গিয়া একসাথে ভাত খাওয়াবে, সে খানা চাই না। কি খানা চাই? ইজ্জতের খানা চাই। আমরা মসজিদে উলামায়ে কেরাম যা পায় সম্মানের সাথে পায় না? তুলনামূলক কিন্তু আপনাদের থেকে কম। আপনাদের মাসে কামাই 50,000, হুজুরের 10,000, 6 মাস বাকি, ঠিক নি? কিন্তু সম্মানটা কেমন হিসাব করেন তো? আপনার 50,000 না 50,000 কোটির থেকেও বেশি। সম্মানের রিজিক আল্লাহ সবাইকে দান করেন। তাহলে যে এক আল্লাহ রিজিক দেন, এক আল্লাহ হায়াত দেন, সে এক আল্লাহকে সেজদা দেওয়া উচিত না? সেজদা আর একজনে পায় কেন? পায়নি? সোনার বাংলায় সেজদা আরো কেউ পায় না? পায় না? আচ্ছা, আমাকে একটু বলেন তো, আল্লাহ তো একজন, সবাই স্বীকার করলেন। আল্লাহ ছাড়া যা আছে এদেরকে আরবি ভাষায় এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলে মাখলুকত। আর সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এ কথা আপনারা একমত না জিন? আমার সাথে একটু জবাব দেন। শ্রেষ্ঠ কি জিন না মানুষ? ফেরেশতা মানুষের থেকে শ্রেষ্ঠ? এবার বলেন তো, মানুষ কিসের সৃষ্টি? জিন আগুনের, ফেরেশতা
নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? যদি লেখা রাখতে পারতেন কামে লাগতো। আবার বলছি, সমস্ত মাখলুকতের মধ্যে নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি ঘোষণাকার? এই সিদ্ধান্ত কি অস্থায়ী না স্থায়ী? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই যুবকেরা, ইসলাম তোমার সম্মান দিয়েছে, পৃথিবীর আর কোন মাস্তান আর নেতা সম্মান দেয়নি, খোদার কসম। সেই ইসলামকে আঁকড়ায় ধর। মাত্র আন্দোলন কইরা সাকসেস হওয়া এটা সাকসেস না, তোমার জীবনকে সফল করো। সফলতার রাস্তা এখনো বহুত দূর। যুবকের ধাক্কা, যুবকের মিশন বড় সফলতার মিশন। নবীজি বলে গেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকরা উপকার করেছে। বুড়ারা কি করছে? এই বুড়ারা এখানে যারা আছে এরাও ফাঁকে ফোঁকে করে। জুয়ানরা নামাজ পড়তে চাইলে কয় এত নামাজ লাগে না, দাড়ি রাখতে চাইলে কয় বয়স হয় নাই, রোজা রাখতে চাইলে আব্বা আম্মা কয় শরীর নষ্ট হয়ে যাবে। কার্টুন দেখতে দেখতে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে করতে শরীর শেষ, গাল শেষ, চেহারা কার্টুন হয়ে গেছে। রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইল চালায় যে সারা রাত ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করলো। আব্বাজান এবার কোন মেডিসিন দিয়া চেহারা ভালো করবেন? বাবার কাছে কোনো জবাব নাই। জবাব দিবেন না হয় ভিডা রেডি হাসরের মাঠে, কোরআনের আয়াত। পালাবার কোন সুযোগ? সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ কইবে, এই নামাজ পড়ো নাই কেন? ছেলে কইবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আব্বা আম্মার দোষ। মা বাবায় নামাজের খবর নেয় নাই, নাস্তা করছি কিনা খবর নিছে টেলিফোন করে। বাবায় ওয়াজে গেছে আমারে ডাকে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। ঔষধটা টাইম মতো খাইছি কিনা বাবায় জিজ্ঞাসা করছে, শরীরটা ভালো কিনা জিজ্ঞাসা করছে, নামাজ পড়ছি কিনা জিগায় নাই। ও আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবারে গ্রেফতার করো। কোরআনের আয়াত, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। এজন্যই তো ইসলাম বলে, ও সন্তানের মা বাপ, ৭ বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। ১০ বছর যখন হবে একটু শাসন যদি করা লাগে শাসন করায় নামাজ পড়াও। ছোট থেকে তৈরি করে নাও, বড় হলে কন্ট্রোলে রাখতে পারবা না। বড় হলে কন্ট্রোলে রাখা, ৭ বছর থেকে ট্রেনিং দাও নামাজে, কারণ মুসলমানের জন্য বড় পরিচয় নামাজ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এত আশেকে রসুল এখানে বসা আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশেকে রসুল আছে না নাই? এরা আবার চাপাবাজিও করে, নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার আছে না নাই? আরো অ্যাডভান্স যারা একটু চালু, এরা বলে হুজুর গো থেকে আমরা অনেক ভালো আছি, আমি ইমান তাজা।
হুজুরেরা পরের বাড়ি খায়, তুমি কার বাড়ি খাও? বিয়া করার পরে টের পাই শুনি বাবা মায়ের কামাই করে না দিলে জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কার বাড়ি খাইছো এতদিন? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনাদের ঘুম আসতেছে? একটু কি বসা যাবে? কি করবেন? ঘুমাবেন? যেই গরমে গরমে ঘুমাইব, রাস্তায় গিয়া শুধু মোবাইল চালাবো। আর এখন তো বাঙালির ঘুম নাই, কি সারা রাত মোনাজাতে কাটায়। আমরা মোনাজাত ধরি বইয়া, ওরা ধরে হইয়া। ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছি। পয়গম্বরের কলিজার চাচাতো ভাই হযরত আলী ৭ বছর বয়স থেকে ১১ বছরের ভেতরে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে বলে, নবী আপনার কোনো চিন্তা নাই, আমি অল্প বয়সে কালেমার পতাকার তলে চলে আসলাম। নবীর চাচতো ভাই কালেমা পড়ার পরে হইছে সাহাবী। কিছুদিন পরে কি হবেন বলেন? জামাতা হবেন, রসুলের কলিজার জামাতা। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রসুলের কলিজার কন্যা। মুহাব্বতের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবার ছোট। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নারীদের সম্মান আল্লাহ সবার উপরে দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই, কোন নেতা দিতে পারে নাই, নেত্রী দিতে পারে নাই। আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, ইসলাম দিয়েছে। ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন গড়া দিতে চাইছে, এদের দ্বারা নারীর সম্মান হয় নাই, হয়েছে নারীরা অপমান। প্রত্যেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানোওয়ালা দেখায় দেয়, ক্যাটালগ দিয়ে দেয়।